সম্পর্কের পরিচয় চলবে না, সোসাইটির পরিচয় তাও চলবে না। যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতইয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। যদি থাকতো তাহলে আল্লাহ ঘরটা ওইখানেই লাগাইতেন, নামাইতেন, মক্কার চেয়ে উত্তম কোন জমিন নেই। তাহলে মক্কা ওয়ালারাই সব জান্নাতে যেত। হাজি দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায়, দেখা আসে না? হজ করছেন আপনি, করছেন? দেখা আসেন না? মারওয়ার থেকে বাহির হইলে নাকে লাগে, আর যখন ওনারে চিনাইছে যে এটা আবু জাহেলের বাড়ি, এখন বাথরুম, পেশাব না আসলো জোর করে কইছে আমি একটু আসি, আপনার দেখি চেষ্টা করে এক ফোঁটা ওর কপালে দিয়া যেতে পারি কিনা জিজ্ঞাসা করেন। জোর করে হইল এক ফোঁটা দেওয়া যায় কিনা। ওর বাড়ি তো মক্কার লোকে, ঘরের লোকে, বুঝা গেল। চিন্তা করেন, ভাবেন আল্লাহ কি দিল, আমি কি দেই, আল্লাহর এহসান কতটুকু আমার উপরে, নেয়ামত কতটুকু আমার উপরে। এই জন্যই পড়ছিলাম আল্লাহর এহসান কতটুকু, আল্লাহর নেয়ামত কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যার মিলবে জান্নাত, এই দুনিয়ার পচা মাটি তো না, জান্নাতের মাটি তো হলো মুস্কার আম্বার, মুস্কার জাফরান, দুটা মিলায়া জান্নাতের মাটি বানাবেন। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার পচা ইটের না, এক ইট সোনার, এক ইট রূপার, এটা তো লো ক্লাসের বিল্ডিং। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার মতো এত ছোট না, নিচা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের বাড়ি তো দুনিয়ার বাড়ির মতো ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতের কোনো ফার্নিচার তো কাঠের না, কেননা জান্নাতে কাঠের কোনো গাছই নেই। জান্নাতে সমস্ত গাছ হবে সোনা, সোনার গাছে ফল ধরবে, অথবা রূপার গাছে ফল ধরবে, অথবা জবরজুদের গাছে ফল ধরবে, অথবা জমরমুদের গাছে ফল ধরবে, অথবা ইয়াকুতের গাছে ফল ধরবে, অথবা মারজানের গাছে ফল ধরবে, অথবা মুক্তার গাছে ফল ধরবে, অথবা হীরার গাছে ফল ধরবে। আজকে যেরকম কাঠের গাছে ফল ধরে, ওই জান্নাত মিলবে যেখানে চিরদিন মওত নাই, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, যেখানে চিরদিন সুস্থ, কোনো অসুস্থতা নাই, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, যেখানে চিরদিন যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না, আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, যেখানে নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন সুতা পরিমাণ কমবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, যেখানে পেশাব নাই, পায়খানা নাই, আল্লাহ তাবুলু ওয়ালা তাতাগাওয়াতু, যেখানে পেশাব নাই, পায়খানা নাই, সর্দি নাই, কাশি নাই, হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আলো দিয়ে আল্লাহ সুতা বানাবে, সুতার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় তৈরি করবে, যেই কাপড়ের ভিতরে দর্জির কোনো হাতের ছোঁয়া লাগবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে আবার ধুইয়া পড়বে, ওয়ান ডে ইউজ। আজকে যে 70 জোড়া পড়ছে আর জীবনে কোনোদিন এই ডিজাইনও আসবে না, এই কালারও আসবে না, এইভাবে বানানো আসবে না। কালকে নতুন আবার মা-বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার কি চেঞ্জ করবে? লেহেঙ্গা চেঞ্জ করবে, এইদিকে 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 লেহেঙ্গা চেঞ্জ করবে। এইদিকে দেখেন, মনোযোগ আমার দিকে দেন,
70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। দুনিয়াই শেষ না, কবির কথাই সত্য। मिले खाक में हलेशा कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে। জান জান শাস্তাবাদ নওয়াব বাড়ির নওয়াব ফজলে রব্বির নাম আছে, কিন্তু নওয়াব ফজলে রব্বি নাই। আপনারা চিনবেন না নওয়াব ফজলে রব্বিকে? চিনেন? চিনেন? নওয়াব ফজলে রব্বিরে চিনেন না? বরিশালী তো ছিলেন আপনারা না? বরিশালে ছিলেন না? না জন্মলগ্ন থেকে জুবলা জেলা ছিল? আপনারা তো বরিশালের থেকেই বলা হয়েছেন, ঠিক না? না বরিশালের থেকে বড় হন নাই, বরিশালের থেকেই তো জালকাঠি হয়েছে, ঠিক না? বরিশালের থেকেই তো পিরিজপুর হয়েছে, ঠিক না? নওয়াব ফজলে রব্বির ঐতিহ্য রয়ে গেছে শাস্তাবাদ। বরিশালে এখনো শাস্তাবাদ আছে। জান জান নওয়াব নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। আমারটা শোনেন, ভালো দিয়া কাজে লাগবে, নাইলে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ঐতিহ্য থাকবে, ঐতিহ্য। ঐতিহ্য কোনো কাজে দেয় না। নওয়াব ফজলে রব্বি নাই, নওয়াব বাড়ি আছে, ঢাকা আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। নওয়াব বাড়ি আছে এখনো বরিশাল, যায় দেখেন বগুড়া রোডে। জান জান দেখা আসেন। আমি চিনি, আমি চিনি, ওর ভালো মতে চিনি। ঐতিহ্য আছে, নওয়াব নাই। আপনিও একদিন থাকবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 তারিখের আগে কেউ ছিল, এখন নাই। আপনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না। আমার কথা বোঝেন, কান দিয়া, ভালো লাগবে, ভালো হবে। এই জন্যই তো কবি বলছে ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत আসতে দেরি, মাটিতে মিশাইতে দেরি করবে না। এই জন্যই আমার প্রশ্ন ছিল প্রথম কথা, যে আল্লাহটা ভোগ করি কতটুকু, সারা দিনে আল্লাহকে দেই কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আইডি কার্ড নিয়ে যাবেন কবরে? কত বড় আইডি আছে আপনার কাছে? কত বড় বলেন? বংশের আইডি দেখাইতে তো ছিলাম, বংশের আইডি, দুনিয়ার পদবীর আইডি। 103টা দেশ দেখছি আমি, আমাকে বেশি বুঝাইতে হবে না। 7টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোন উন্নত দেশ নাই, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, সব আমার দেখা শেষ। অহংকার করে বলতেছি না, বিদেশ যেতে আমার কিচ্ছু লাগে না, শুধু এয়ারপোর্টে যায় টিকিট কাটতে হয়, তাইলেই উড়াল দেওয়া যায়। ভালো মতে বোঝেন যুবক, বোঝো আল্লাহ তোমাকে কি দিল, তুমি কতটুকু দিলা। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। কতটুকু আল্লাহ দিল, আপনি আল্লাহকে কতটুকু দেন? আল্লাহ আপনাকে ডেলি কতটুকু দেয়? আজকে সূর্য তো গোলায় ডুবতে ডুবতে, বলতে বলতে ডুবছে। বোলার লম্বা চোখ পরিধি কতটুকু বলেন? ইলিশের থেকে শেষ মাথা পর্যন্ত কত কিলো? হ্যাঁ, শুধু কমে ডেড সি হইল 100 কিলোমিটার, 5 কিলোমিটার চওড়া। এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আমি চোখে দিকে বলতেছি, কমে লুতকে আপনারা এর চেয়ে বড় না। কমে আদের এলাকা আমার এই 2 চোখে দেখা আছে, ওর চেয়ে বড় আপনাদের এরিয়া না। কত লক্ষ ভোটার বলায় বলেন না? কত লক্ষ? 20 কোটি, 15 কোটি, 10 কোটি, 2 কোটি, তারপরও যে না
ওই জানা আমার চোখে দেখা আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আমি শেষ জায়গায় চলে আসছি, বিলকুল শেষ। ভাবেন কালকে কিভাবে এই চেহারাটাকে দেখাবেন, কোন পরিচয় দিবেন ওইখানে দাঁড়ায়। একটু আগেই তো দেখাইলাম 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি 1 পয়সা বিল হইতো ডেলি 1600 টাকা পে করতে হতো। যদি 1 টাকা পার লিটার অক্সিজেন হইতো তাহলে ডেলি 550 লিটার নেই 550 টাকা বিল দিতে হতো। 2150 টাকা হলো 1600 আর 500 2150 টাকা বিল হতো। যদি ডায়ালিসিসে পার ডে একবারে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা ডায়ালিসিস বিল দিতে হতো। 5750 টাকা ডেলি পে করতে হতো আল্লাহকে। এটা তো শুধু 3টা দেখাইলাম, এরকম পুরা শরীরে 300টা দেখাইতে পারি যদি আল্লাহ বিল ধরতেন। আসেন ভাবেন, চলে যেতে হবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না।